এই কথাটা গিয়ে ও বনি পাখিকে বলে দেয়। বনি পাখি, তুই নিজের বোনকে বুঝিয়ে দে, ও সবসময় পাখিদের হয়রান করে। আজ তো আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। বোন, আমি জানি ও কত অসভ্য হয়ে যাচ্ছে, আর আমি তো ওকে খুব বকেও ছিলাম, কিন্তু আমার তো একটা কথাও শোনে না। আর এখন মা বাবাও নেই যে ওকে সামলাবে, আর আমাকে তো নিজের বোনই মানে না। জানি না বাবা, তোমরা দুজন বোন কি করে আপন বোন হও। তোমাকে দেখে তো কেউ বলতেই পারবে না যে ওই শয়তান ভুঁড়ি পাখির বোন তোমার মতো ভালো আর পরিষ্কার মনের পাখি একজন। বোন এখন আমরা করতেই বা কি পারি, প্রকৃতি আমাদের এরকমই বানিয়েছে, আমরা আলাদা তবু একই মায়ের পেটের। ঠিক আছে, তোমরা নিজেদেরটা দেখে নাও, কিন্তু যখন ভুঁড়ি পাখি ফিরবে ওকে বলে দিও যেন আমার সাথে লাগতে না আসে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এটা বলে টুনি পাখি ওখান থেকে চলে যায়। পরের দিন মুনমুন পাখির মা বাবা বাইরে যাচ্ছিল, আর সেই সময় মুনমুন পাখিও খুব ছোট ছিল। মুনমুন পাখির মা ভুঁড়ি পাখিকে বলে, দেখো ভুঁড়ি মা, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো তুমি আমার মেয়ে মুনমুনের খেয়াল রেখো। ঠিক আছে কাকিমা। মুনমুন পাখির মা এটা বলে চলে যায়। কিন্তু ভুঁড়ি পাখি কিছুক্ষণ পর নিজের মনে মনে ভাবতে লাগে, মুনমুন পাখির মা কি আমাকে চাকর ভেবে নিয়েছে? কেন আমি অন্য কারোর খেয়াল রাখবো? এমনিতেও কেউ জানতে পারবে না, আমি একটু ঘুরে চলে আসি। মুনমুন পাখি এদিকে একলা খিদেতে কষ্ট পাচ্ছিল, তখনই সেখানে বনি পাখি আসে।